বন্ধুরা, সংসারে কিভাবে আমরা শান্তি রাখবো? সংসারে শান্তি রাখার কিছু কিছু নিয়ম, কিছু কিছু উপায়, কিছু কিছু টোটকা। তো কিভাবে আমরা সংসারে শান্তি রাখবো? তো চলো জেনে নিই আমার এই ভিডিওতে। দেখো তো তোমাদের সংসারের সাথে আমার কথাগুলো মিলছে কি না, তোমাদের লাইফের সাথে আমার কথাগুলো একটু হলেও যাচ্ছে কি না। তো হে গাইস, হে মাই বিউটিফুল লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, হে গাইস, আজকে আমি এসে পড়েছি এই ড্রেসে। দেখো, আজকে আমি একটা ফ্রক পরে চলে এসেছি কারণ ভীষণ গরম। সবার প্রথমে আমি তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাড়ি র্যাপিং, এবং সেখানে আমি বলেছিলাম আমি তোমাদের সাথে পরকীয়া নিয়ে একটা আলোচনা করব। তো পরকীয়া তো পরের কথা, সংসারে সুখে থাকতে গেলে, মানে সংসারে নিজেকে সুখে রাখতে গেলে কি করবে বন্ধুরা? তো সংসারে সুখে থাকতে গেলে আমাদের উভয়কে মানে মানে না ইচ্ছে হলেও দুজনে দুজনকে সুখী রাখা উচিত। যেমন আমি পুরুষদের বলছি, বউরা বললো যে মার্কেটিংয়ে যাব, তো আপনার কাছে এত পয়সা নেই, তো বউকে তো সুখে রাখতেই হবে, কারণ সংসারে আপনাকেও সুখে থাকতে হবে। তো বলে দিন না বউকে যে আপনার পকেটে এতটা জোর নেই, পারমিট করতে পারবেন না। আশা করি আপনার বউ আপনাকে বুঝতে পারবে, জোর জবরদস্তি করবে না, যেটুকু আছে তার সাধ্যের মধ্যেই মার্কেটিং করার চেষ্টা করবে। সেকেন্ড হচ্ছে, ধরুন আপনার বউ পার্লারে যেতে চাইছে, কারণ সে ম্যাক্সিমাম টাইম বাচ্চাদের মায়েদের কাছ থেকে শুনছে বা তার বান্ধবীদের কাছ থেকে শুনছে বা আশেপাশে দেখছে সবাই পার্লারে যাচ্ছে, এবং পার্লারে গিয়ে 3-4 হাজার টাকা প্রত্যেক মাসে দিয়ে আসছে। তো তাকেও করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে। তো আপনার স্ট্যাটাস যাই হোক না কেন, আপনার স্ত্রীকে সেই স্ট্যাটাসটা মেনটেন করে চলতে হবে, এবং আপনাকেও সেটা বুঝতে হবে ঘরে শান্তি রাখতে গেলে। তো কী করবেন? আপনি বউকে সোজাসুজি বলে দিন যে তোমার তো পার্লারে যাওয়ার দরকার নেই গো, তুমি এতটাই সুন্দর যে তোমাকে বিনা মেকআপের থেকে বেশি ভালো লাগে। তুমি মেকআপ করলে অতটা সুন্দর লাগে না, মেকআপ ছাড়া তোমাকে একদম দারুণ লাগে, যেন মা লক্ষ্মী। মানে এইরকম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দিন, দেখবেন উনিও খুশি, আপনিও খুশি। এরকম মানে আপনারা এরকম অনেক মহিলাদের পাবেন বা অনেক স্ত্রীদের দেখবেন যে তারা সো কল্ড, হ্যাঁ সো কল্ড স্বামীদের সাথে সুন্দর ঘরণী সেজে আছে, মানে একদম সংসারী বউ। মানে তারা নিজেদেরকে মানে খুব ভালো প্রতিপন্ন করছে তার স্বামীর সামনে, মানে দেখাচ্ছে ভীষণ ভালো সংসার করছি, ভীষণ ভালো ঘরণী আমি, ভীষণ ভালো মা, আমি যেমন ভালো মা তেমন ভালো স্ত্রী, তেমন ভালো বৌমা, মানে সব দিক থেকেই, মানে তেমন ভালো মেয়েও, সব দিক থেকে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটাই বলার চেষ্টা করছে। কারণ স্বামী নামক জিনিসটাকে মাথার উপর বসিয়ে রেখে সে তলা দিয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তো এই সো কল্ড হাজবেন্ডদের আমি বলবো, তারা যে সংসার করছে এদের সাথে, আমি সংসার বলবো না, আমি বলবো সংসাজ। আমার বাবা বলতেন এটা তো সংসার নয়, যেন সংসাজ, সং সেজে বসে থাকো, সং সেজে অভিনয় করো, জাস্ট সেটাই হয় সংসারে, সং সেজে অভিনয় করো। তো যারা এরকম সং সেজে অভিনয় করে যাচ্ছ নিজের স্বামীদের সাথে বা নিজের বউদের সাথে, তো ঠিক আছে, সেই সব বউদের বলছি, এইসব বউয়েরা খুব ঘটা করে সবার কাছে বলে আমি না ভীষণ ভালো সংসার করি, মানে বোঝাতে যায় সে ভীষণ ভালো সংসার করছে, ঘন্টা কচু পোড়া, আসলে সে কিছুই সংসার করছে না, সে একটা সংসারে বসে আছে, মানে সংসারে তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। হ্যাঁ, মানে সে দেখাচ্ছে ভীষণ ভালো, সে স্বামীকে আঁকড়ে রেখেছে, সন্তানদের খুব ভালোভাবে মানে সুন্দর পজিশনে রেখেছে, মানে সংসারটাকে তার জন্যই সে আটকে রেখেছে, আসলে একটা সংসারে সে সংসারটাকে চালাচ্ছে। এরা কি বলবো বন্ধু, তো আসলে এইসব মহিলারা বাইরে নোংরামি করবে বলে মাথার উপর সো কল্ড হাজবেন্ড নামক অ্যানিমেলটিকে বসিয়ে রাখে। কারণ ম্যাক্সিমাম ঘরে পুরুষেরা শান্তিপ্রিয় হয়, শান্তিপ্রিয় পুরুষেরা বেশি হয়, মহিলারা ঝগড়া করে। তবে আজকাল যেহেতু মহিলারা আগে বেশি ঝগড়া বা অশান্তি করতে পারতো, কারণ তাদের পক্ষে প্রচুর আইন ছিল, এখন সে আইনের অনেক সংশোধন হওয়ার জন্য, এখন সে মানে আইন সংশোধিত হওয়ার জন্য এখন পুরুষেরাও অনেকটা মানে নিজেদের
তুলে ধরতে শিখেছে, মানে নিজেদেরকে অনেকটা হাঁপ ছেড়ে বেজেছে এরকম অবস্থা। যাই হোক, সে যেটাই হোক, সে সোকল হাজব্যান্ড যাদের বসিয়ে রেখেছে ডোমেস্টিক অ্যানিম্যাল হিসাবে বাইরে নোংরামি করার জন্য, হ্যাঁ দাদা তো আছে, বৌদি তো আমাদের, মানে এই দেবরদের এইরকম কথা। তো যাই হোক, আর দেখবেন এইসব হাজব্যান্ডরা বউরা যেভাবে তাকে নাচায় তারাও ঠিক সেভাবেই নাচে। কিছু করার নেই, মেনে নিতে হবে। সংসারে সন্তান আছে, তার মা বাবা আছে, অন্যান্যরা আছে। এখন অশান্তি করলে তো সেটা চলবে না। এখন ম্যাক্সিমাম ডিভোর্স কেস কেন বেড়ে গেছে, এখন কেন লিভ ইন প্রথা চলে এসছে, তো এগুলো চিন্তার বিষয়। তো এইসব নিয়ে পরে আমি কোনো ভিডিওতে আসবো। তো আজকে এই সেজে সংসার করা নিয়েই কথাটা বলি। তো পুরুষদের বলছি, সংসারের স্বপ্নের যে একটা সুন্দর চাবিকাঠি, সেটা কিন্তু তোমাদের হাতে থাকতে পারে। কিভাবে না, তোমরা বলো যে আমি নতুন ফ্ল্যাট কিনে বা নতুন বাসা ভাড়া করে তোমাদেরকে আলাদা রাখবো, আমার মা বাবা আত্মীয় স্বজনের সাথে তোমাকে থাকতে হবে না। মাসের শেষে আমার মা বাবাই তোমার সাথে দেখা করতে আসবেন, তোমাকে আমার মা বাবাকে দেখতে হবে না, তারাই তোমার কাছে উল্টে দেখা করতে আসবে। আমি বরঞ্চ তারা না আসলে আমি গাড়ি করে তাদের নিয়ে আসবো, তারা এসে তার নাতিপুতিদের দেখে যাবে, তোমাকে দেখে যাবে, আমাকে দেখে যাবে। তোমাকে এর জন্য কোনো কষ্ট করতে হবে না, আমি তোমাকে আলাদা নিয়ে সুখে শান্তিতে রাখবো, তোমার কোনো ঝামেলাই পোহাতে হবে না। তুমি বাচ্চা কাচ্চা নিয়ে আলাদাভাবে সুন্দর করে সংসার করো, তুমি আমি, মানে তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। মানে মান্নাদের এই গানটার কথা তখন মনে পড়ে যায়। তো আমি সেই পুরুষদের বলছি যারা নতুন নতুন বিয়ে করেছো, তারা বিয়ের পরপরই বউকে বলো, বাবু তোমাকে না আমি আলাদা ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবো, চলো আমরা ফ্ল্যাট দেখবো, আমি ফ্ল্যাটের ধান্দাই আছি, নতুন নতুন ফ্ল্যাট দেখছি, তোমাকে আলাদা করে নিয়ে যাবো, আমরা নতুন একটা ছোট্ট সংসার পাতবো, তোমাকে কোনো ঝামেলাই পোহাতে হবে না। সপ্তাহে একবার করে তুমি তো, না না থাক, তোমাকে আসতে হবে না, আমার মা বাবাই তোমার কাছে আসবে, আমি যদি তারা আসতে না পারে আমি তাদেরকে নিয়ে আসবো তোমার কাছে দেখা করতে, মানে তারা যদি না আসতে পারে আমি তাদেরকে নিয়ে আসবো, সে যেভাবেই হোক, তোমাকে যেতে হবে না, তোমাকে তাদের কাছে যেতে হবে না, রান্না বান্নাও করার দরকার নেই, আমি হোম ডেলিভারি আনিয়ে নেব, ওনারা হোম ডেলিভারি খাবেন, আবার আমি রাত্রি হলে পৌঁছে দিয়ে আসবো, মাত্র তো 16-17 ঘন্টার ব্যাপার, তাও নয় 10-12 ঘন্টার ব্যাপার, একটু তোমার সাথে থাকবে, একটু আমাদের সাথে দিন কাটাবে, কারণ বুঝতেই তো পারছো ছোটোবেলা থেকে তাদের কাছেই তো মানুষ হয়েছে, তো তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না বাবু, আমি তোমাকে আলাদা করে নিয়ে নতুন ঘর পাবো। সেক্ষেত্রে তারা ভীষণ খুশি। তো বুঝতেই পারছেন সংসারের সুখের চাবিকাঠিটা কি। আর জানো বাবু, তাদেরকে এটাও বলবেন যে বাবু তারা শুধু এসে কিন্তু তোমার এখানে খেয়ে যাবে না, তারা যখন আসবে তোমার ঘর সুন্দর গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে, নাতি নাতনিকে একটু আদর যত্ন করে সুন্দর পরিপাটি করে দেবে, মানে খুব ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তোমাকে রান্না করতে হবে না, আমি তো হোম ডেলিভারি আনাবোই, যদি রান্নার ব্যাপার স্যাপার আসে আমার মা বাবাই সেটা দেখে নেবে, বাবা বাজার করে আনবে, মা রান্না করবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমার মা এসে রান্না করছে বলে তোমার মাকে এসে কিন্তু রান্না করতে হবে না, আমার শাশুড়ি মায়ের মতো তো শাশুড়ি মা পৃথিবীতে আর একটাও নেই, মানে কি বলবো, মানে উনি যদি আসেন আমার এত ভালো লাগে, আমার শাশুড়ি মা আসলেই যেন ঘরটা আনন্দে পূর্ণ হয়ে যায়, সেজন্য আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসলে বা আমার শ্যালিকা আসলে বা শালা আসলে আমি ভীষণ মেন্টাল পিস লাভ করি সোনা, আমি ভীষণ মেন্টাল পিস লাভ করি বাবু, তুমি কিচ্ছুটি চিন্তা করো না, তুমি খালি শান্তিতে থাকো আর আমাকে শান্তিতে রাখো। ওই যে আমরা একটা সিনেমা অনেক দিন আগে দেখেছিলাম, বাবা কেন চাকর, মানে মানে সিনেমাটার নাম শুনেই লোকে দেখতে গেছে, বাবা কেন চাকর, তো এখন হচ্ছে শাশুড়ি মা কেন করে নৃত্য, জামাই হলো তার ভৃত্য, মানে এটাই আজকাল চলছে। তো এই ড্রামাটাই কিছুদিন পরে রিলিজ হবে, যার নাম আমি বললাম। তো যাই হোক, এই ড্রামাটাই রিলিজ হয় আর কি, হবে না, এই ড্রামাটাই রিলিজ হয় যার নাম আমি বললাম। সত্যি কিনা বন্ধুরা তোমরাই বলো। তো সংসারে সুখ আর শান্তি রাখতে গেলে এই ছোটোখাটো টিপসগুলো তোমরা একটু মেনে চলে দেখো, এমন পিস পাবে যে মানে মনে হবে তোমরা হেভেনে আছো। কি আর করবে বলো, তোমরা অলরেডি তো একটা বিশাল বড় বোঝা কাঁধে নিয়ে ফেলেছো, অনেক বড় একটা কষ্ট নিয়ে নিয়েছো, সেটাকে তোমরা না পাচ্ছ গিলতে, না পাচ্ছ ফেলতে, না লাগছে হোমে, না লাগছে যজ্ঞে, কী করবে, তো অগত্যা, তো এইটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে,
আর এই টোটকাগুলো তো তোমাদের মেনে চলতেই হবে। কি আর করবে বলো? আর রইল পড়ে বাবা মা। তো বাবা মায়ের উপর তুমি দায়িত্ব করো না বন্ধু। তুমি দায়িত্ব করলে দেখবে ভগবান তোমাকে শেষ জীবনে খুব সুন্দর রাখবে। তো আসল ভগবান হচ্ছে মা বাবাই। যে দায়িত্ব করুক না করুক, তুমি ব্যালেন্স করে দায়িত্বটা করো। এনাদেরও সুখী রাখো, তোমার বাবা মাকেও সুখী রাখো। কি আর করবে বলো বন্ধু? বাবা মা জিজ্ঞেস করলে বাবা মাকে বলবে সবই ভাগ্যের দোষ। কি আর করি বলো? তোমরাই দেখে এনেছো, তোমরাই বোঝো। যেমন দেখে এনেছো তেমনই তার ফল পাচ্ছ। তো বন্ধুরা, আমার এইটুকুই। কেমন লাগলো বলো ভিডিওটা? তো তোমরা আমার সাথে একমত কি না? সংসারে থাকতে গেলে আমার মনে হয় তোমরাও এরকম ছোটোখাটো টোটকাগুলো মেনে চলো, তাই না? সত্যি কি না? সত্যি করে বলো, সংসারে তোমরা এই কাজগুলো করো কি না? যারা সুখে আছো, যারা করো না তাদের তো সংসারে একদম ঢিসুম 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 ঢিসুম। তো বন্ধুরা, এরকম আরও ছোটোখাটো সুন্দর সুন্দর ভিডিও পেতে, ছোটোখাটো মানে নাটখাটি ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি পরে এসেছি এই ড্রেসটা, আমাকে কেমন লাগছে দেখো, অফ শোল্ডার ড্রেস। তো আমাকে বলো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কি না। তোমাদের সাথে আমি ব্যাকলেসের একটা ভিডিও শেয়ার করেছিলাম, ব্যাকলেস ব্লাউজের, আর আমি শাড়ি ড্রাপিংয়েরও ভিডিও শেয়ার করেছি। আর কেমন লাগছে বলো বন্ধুরা আমাকে আজকে দেখতে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো আরও সুন্দর সুন্দর চটপটা ভিডিও পেতে। তো থ্যাংক ইউ সো মাচ অল, লাভ ইউ অল, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল মাই সুন্দর সুন্দর লাভার্সরা অ্যান্ড বিউটিফুল আমার ফ্যামিলি মেম্বার্সরা অ্যান্ড গাইজ। লাভ ইউ অল।